আপনি নির্বাচনী ক্যাম্পেইন করলেন টুপি পরে পাঞ্জাবি পরে শুক্রবারে মসজিদে গিয়ে মানুষকে দেখাইলেন আপনি একজন ধার্মিক মুসলমান, আপনার হাতে ইসলাম নিরাপদ, আপনি ইসলামের একজন সাচ্চা খাদেম। কিন্তু নির্বাচিত হওয়ার পরে আপনি মানুষকে উপহার দিচ্ছেন ললিত কলা, সঙ্গীত। কেন? এটা মুনাফিকি না? আপনি দেখাইলেন আপনি ধার্মিক, আপনি ইসলামের খাদেম, আপনি একজন খাঁটি মুসলমান। এখন নির্বাচিত হওয়ার পরে আপনি ইসলাম যা হারাম করে ওই কাজ আপনি করেন। ইসলাম যা করতে নিষেধ করেছে মানুষের সন্তানদেরকে আপনি সেই সঙ্গীত, সেই মিউজিক শিক্ষা দিবেন। এটা তো দ্বিমুখী আচরণ, এটা তো মুনাফিকি। যে ব্যক্তি সঙ্গীতের ক্যাম্পেইনের মাধ্যমে, ললিত কলার মাধ্যমে, ড্যান্সের মাধ্যমে নির্বাচনী ক্যাম্পেইন করেছে, নির্বাচিত হওয়ার পরেও সে ওই ড্যান্সের জন্য, সঙ্গীতের জন্য কাজ করে, সে পাপী, সে মুনাফিক না। সে যেটা বলছে ওটাই করে। কিন্তু আপনি দেখাইছেন একটা, আপনি ধার্মিক, আপনি মুসলমান, আপনি টুপি দাড়ি পাঞ্জাবি পরেন, আপনি সাচ্চা মুসলমান। এখন কাজ করেন ঠিক তার উল্টো ফাসিকের কাজ, যেটা ইসলাম আরাম করে, ইসলাম নিষেধ করে ওইটা। এরকম দ্বিমুখী আচরণ কেন, মুনাফিকি আচরণ কেন? সাহস থাকে, বুকে যদি হিম্মত থাকে, তাহলে মুখে যেটা বলেন বাস্তবে সেটা করেন। আপনি যদি ললিত কলা সঙ্গীতের আদর্শে বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে ওইটা দিয়ে আপনি নির্বাচনী ক্যাম্পেইন করেন, দেখেন জনগণ আপনাকে সাপোর্ট দেয় কিনা। ওই ম্যান্ডেট নিয়ে যদি, সাপোর্ট নিয়ে যদি আপনি আসতে পারেন, ফাইন, আপনি এখন ললিত কলা, আপনি নির্বাচনী ইশতেহারে ছিল, আপনি এখন ললিত কলা শিখাইবেন, সঙ্গীত শিখাইবেন। এই সাহস তো আপনার নাই। আপনি ধর্মের দোহাই দিয়ে নির্বাচনী বৈতরণী পার হবেন, আবার নির্বাচিত হওয়ার পরে ইসলামের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে আপনার অবস্থান, আপনার কার্যক্রম, এটা তো মেনে নেওয়া যায় না। এটা তো প্রতারণা।